আগে ব্লগে তো দেখলেনি যে আমি মাটন সব মাখিয়ে কিন্তু পরোটা আনতে গেছিলাম। যাই হোক এখন বাড়িতে চলে এসেছি, চিকেন কিন্তু বসিয়ে দিয়েছি আমি, যেটার ভিডিও করা পসিবল হয়নি। একটা হান্ডি চিকেন হবে তাই হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর এখানে এখন প্রেশারও বসিয়ে দিয়েছি মাটন কুক করার জন্য। আজ আর কড়াইয়ে কষিয়ে প্রেশারে দেবো না, প্রেশারেই কষিয়ে নিয়ে প্রেশারেই সিটি মেরে মাটন রান্না করে নেব, কারণ ওদিকে যে আবার রং খেলতে যেতে হবে। আজ কিন্তু তেল একটু বেশি দিয়েই রান্না করছি, বাট আমরা কিন্তু তেল এখন খুবই কম খাই। আগে প্রচণ্ড তেল খেতাম, এখন কিন্তু অনেকটাই সচেতন হয়ে গিয়েছি। আর এখন দীপকে বলছি, দীপ আমি তো সবই করেছি, কিন্তু মাটনটা এতটাই ভালো লাগছে, আমি কি পারবো, তুই একটু ছেড়ে দিয়ে আমাকে হেল্প কর। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, সেই কারণে বলছে তাহলে ভিডিও করতে পারবো না। আর আমি ঠিক আছে তুই ভিডিওটাই কর, আমি মাটনটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা তো করে দেখতেই পারি। আর এটা কিন্তু অনেকক্ষণ পরে ভিডিও, মাটন প্রায় হওয়ার মধ্যে, কালারটা এরকম এসেছে। এখন মাটন জাস্ট আমি কষিয়ে নিচ্ছি, আর চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। এতটাই জল ছেড়েছে চিকেন থেকে, মানে হান্ডি চিকেন তো কেমনই লাগছে দেখতে। যেহেতু রং খেলতে যাব, তাই যতটা সম্ভব হচ্ছে তাড়াতাড়ি কুক করার চেষ্টা করছি, কারণ বেলা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমাদের চিকেন নামিয়ে খাওয়াও আরম্ভ হয়ে গেছে। জানেন তো, চিকেনটা খেতে না ততটাও সুন্দর হয়েছিল না, জানি না কেন এতটা খারাপ রান্না আমি সচরাচর করি না। খাচ্ছে কিন্তু সবাই মিলেই, কিন্তু ভিডিওতে বেশি ফোকাস কিন্তু আমাকেই করা হয়েছে, আমি কিন্তু একা খাইনি। আর এখন কিন্তু মাটন রান্নাও হয়ে গিয়েছে। আমি একটা সময় বলছিলাম মাটন আর কোনো দিনই খাবো না, কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে যে নিজের মনে ভ্রান্ত ধারণা রেখে কোনো লাভ নেই, যা ইচ্ছে হচ্ছে সবই করো। যাই হোক, তো চিকেনের তেল তুলেছি, এটা আমার ভীষণ মাটনের, এটা আমার একটা ভীষণ পছন্দের খাবার, কিন্তু সবটুকুই আমি খাবো না, কিছুটা দীপকেও দেবো। দীপ কিন্তু যদিও খাসির এই চর্বি খেতে একেবারেই চায় না, হয়তো বডি বিল্ডারের জন্য চায় না, জানি না কেন, তবে আজ খাচ্ছে। এখন আমার রান্নাবান্নাও কমপ্লিট, চলুন এখন হোলি খেলতে যাব, টাটা।